বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। একটি হাদিসই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। একটি হাদিসই পারে আপনাকে অন্ধকারের পথ থেকে, জাহালাতের পথ থেকে ফিরিয়ে এনে আল্লাহর রাস্তায় চলতে সাহায্য করতে। একটি হাদিস যদি আমরা আমাদের স্মরণে রাখতে পারি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আমরা সকল প্রকার অন্যায়, জুলুম, অবিচার, দুর্নীতি সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। হাদিসটা কি? তিরমিজির বর্ণনায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কত বড় আল্লাহর রাসূলের কথা! কোনো আদম সন্তানই এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে যাইতে পারবে না কিয়ামতের ময়দানে। 5টি প্রশ্ন কি? নাম্বার 1 প্রশ্নে আল্লাহর রাসূল বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, তার পুরো জীবনটা কোন দিকে সে ব্যয় করেছে, কোন পথে তার জীবনটা সে ব্যয় করেছে, এই হিসাব তাকে আল্লাহর দরবারে দিতে হবে। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। অর্থাৎ আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আপনাকে করা হবে, আল্লাহ রাসূল বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা তুমি কোন দিকে ব্যয় করেছো, কোন পথে তুমি তোমার যৌবনকালটা ব্যয় করেছো। এখানে আল্লাহর রাসূল প্রথমে জীবনের কথা বললেন, পুরো জীবনটাকে প্রথম প্রশ্নে এনেছেন। আল্লাহ প্রথম প্রশ্ন করবে পুরো জীবন সম্পর্কে, কিন্তু 2 নম্বরে আল্লাহর রাসূল স্পষ্ট করে দিলেন, আল্লাহর রাসূল খাস করে দিলেন যে শুধুমাত্র শাবাব, তোমার যৌবনকালটা, তোমার যে গোল্ডেন এজটা আছে, তোমার যে 18 থেকে 40 বছর পর্যন্ত কিংবা কম বেশি হতে পারে, যেটাই হোক, আপনার যে যৌবনকাল আছে, যেই বয়সে পাহাড়কে পাহাড় মনে হয় না, সাগরকে সাগর মনে হয় না, লোহাকে ভেঙে টুকরো টুকরো করা যায়, অর্থাৎ এমন হিম্মত, এমন রক্ত গরম থাকে আমাদের, আমরা যা চাই তাই করতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এই দ্বিতীয় নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনকালটা তোমাকে আমি দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে তুমি এই যৌবনকালটা কাটিয়ে দিয়েছ, কার পিছনে ঘুরে যৌবনকালটাকে নষ্ট করেছ। যেই কালে তোমার মতো অনেক পুরুষ দিয়ে ইসলাম বিজয় করে ফেলেছে, সেই কালে তোমার জীবনটা হেলাই খেলাই কোথায় কাটিয়ে দিয়েছ, এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 3 নম্বরে জিজ্ঞাসাবাদ করা হবে যে ওমা লাহু মিন আইনা ইকতাসাবাহু, আপনি যে সম্পদ অর্জন করেছেন, আপনি যে ইনকাম করেন, আপনি যে টাকার পিছনে ছুটছেন, যে পৃথিবীর পিছনে ছুটছেন, এই টাকা, এই ইনকাম, এটা কোন পথে আপনি আয় করেছেন? আপনি কি হালাল পন্থায় করেছেন, নাকি দুর্নীতি করে জনগণের সম্পদ নিজের পকেটে ঢুকিয়েছেন? এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াফিমা আনফাকাহু, যে এই সম্পদটা যেটা অর্জন করেছো, এটা কোন পথে ব্যয় করেছো? সম্পদটা কি আল্লাহর রাস্তায় দিয়েছো? তোমার সম্পদ কি তোমার প্রতিবেশীরা পেয়েছে? তোমার সম্পদ থেকে যাকাত কি মিসকিনরা, ফকিররা পেয়েছে? যদি পেয়ে থাকে তাহলে ভালো, আর পেয়ে না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো বনিয়াদম এক পাও তুলতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না। এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, ওমাদা আমিলা ফিমা আলিমা, যে তুমি যে দুনিয়ার বুকে জ্ঞান অর্জন করেছ, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। আজকে আমরা হুজুররা, বক্তারা, খতিবরা যে দিনের পর দিন মাহফিল করি, প্রোগ্রাম করি, তাফসির প্রোগ্রাম করি, আমরা মোটিভেশনাল বক্তব্য দিই, আমরা কোরআন হাদিস থেকে মানুষকে আমলের দিকে ডাকি, নামাজের দিকে ডাকি, আমরা সব দিকে অর্থাৎ ইসলামের দিকে যে মানুষকে আহ্বান করি, যেই কথাগুলো বলি, যেই জ্ঞানগুলো আমরা অর্জন করেছি, এই জ্ঞান অনুযায়ী আপনি আমি আমল করছি কিনা, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। সুতরাং এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনিয়াদম কিয়ামতের ময়দান থেকে এক পা সামনে অগ্রসর হতে পারবে না। তাই সাবধান, যদি আমরা এই 5টি প্রশ্নকে আমাদের মাথায় সেট করে নিতে পারি, যদি আমরা এই 5টি প্রশ্নকে সঙ্গী করে নিতে পারি, সব সময় যদি আমরা মাথায় রাখি
যে আমার জীবনটা যেদিকে নিয়ে যাচ্ছে আল্লাহ এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমার যৌবনকালটা যে পথে ব্যয় করছে এই পথ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আমার উপার্জন, আমার ব্যয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আমার অর্জিত জ্ঞান কোন পথে ব্যয় করেছি, আমার অর্জিত জ্ঞান দ্বারা কতটুকু আমল করেছি এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। এই 5টি প্রশ্ন যদি কোনো বনি আদম মাথার মধ্যে সেট করে নিতে পারে, আমার বিশ্বাস তার দ্বারা আর কোনো প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার এবং দুর্নীতির মতো জঘন্য কাজ তার দ্বারা হতে পারে না। কারণ তার মাথার মধ্যে রয়েছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের চলার পথে, আমাদের জীবনে, আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড সব কিছুতে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার সব কিছু সম্পর্কে এই 5টির মধ্যে যে প্রশ্ন করেছেন, আপনার জীবনের সবগুলো এখানে আল্লাহ এনেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি প্রশ্ন সম্পর্কে জেনে, এই 5টি প্রশ্ন সবসময় মাথায় রেখে, এই হাদিসটা মাথায় রেখে চলার তৌফিক দান করুন। এবং ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে এই প্রশ্নগুলো সহজ করে দিয়ে জান্নাতের পথ সুগম করে দিন। আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।